নিশ্চিন্ত থাকুন, অনেক গুন্ডাকে আমরা সোজা করেছি। দক্ষিণ 24 পরগনার গুন্ডাদেরকেও আমরা সোজা করেছি। 23 তারিখ বিকালে ষষ্ঠ দফার ভোটের প্রচার শেষ হয়ে যাবে। সপ্তম দফায় আপনাদের ভোট। গোটা পশ্চিমবঙ্গ বিজেপি, গোটা ভারতবর্ষের নেতারা মোদীজির নেতৃত্বে আমরা প্রচারে ঝাঁপিয়ে পড়ব। দক্ষিণ 24 পরগনায় আমরা বারে বারে আসবো। আর আমি 26 তারিখে এলে আমার সব কলিগকে, সব বুথ সভাপতিকে আমি নাম্বার দিয়ে যাব। আমি চৌকিদারের কাজ করব। যদি কারো মাথা ফাটে আমার দায়িত্ব, কারো ঘর ভাঙে আমার দায়িত্ব, কাউকে ঘর ছাড়া করে আমার দায়িত্ব। ভরসা করেন হ্যাঁ কিনা বলি। 21 সালে ভোটের পরে যা করেছে এবারে করতে দেব না, দেব না, দেব না। এবারে লড়াই গণতন্ত্র রক্ষা করার লড়াই। এই লড়াইতে মানুষ জিতবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। সব সভাতে গিয়ে বলছি, তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব, ওর বাপের টাকা। আমরা 50 লক্ষ কৃষককে পিএম কিষাণ দিচ্ছি, 6000 টাকা বছর। আমরা বিজেপি তো বলছি না যে অশোক পুরকাইতকে ভোট না দিলে বন্ধ করে দেবো, তো সরকারের টাকা। আমরা কখনো বিজেপির টাকা, মোদীজির টাকা বলি না। তৃণমূল একটা অর্বাচীনের দল, গুন্ডাদের পার্টি, দোলাবাজদের পার্টি, পুলিশ নির্ভর পার্টি। তারা আপনাদের করে। মায়েরা শুনে রাখো, 1000 নয়, আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করে 3000 টাকা। মৎস্যজীবী পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর গতি করতে 3000 টাকা। রাজস্থানের ভজনলাল শর্মা 450 টাকার গ্যাস দিচ্ছেন, আমরা 450 টাকার গ্যাস দেব। প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। আর সুন্দরবন, মথুরাপুর, দক্ষিণ 24 পরগনার গ্রামে গ্রামে যুবক ছেলেরা কাজের জন্য বাইরের রাজ্যে চলে গেছে। বিজেপিকে আনুন এই রাজ্যে, আমরা ফিরিয়ে আনবো আপনাকে, আমরা কাজ দেব। আর সংখ্যালঘুদের বলি আমার জয় শ্রীরাম ভগবান, তো আমরা আপনাদের রাম রাজ্য দেব। যে রাম রাজ্য মানে হলো মাথায় ছাদ, হাতে কাজ, পেটে ভাত, সুশাসন আর সুরক্ষা। সন্দেশখালীর বদলা হবে তো? তৃণমূলের এই বাপিদের মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ করবেন তো? একদম বন্ধ করবেন তো? চিরদিনের মতো বন্ধ করবেন তো? চিরদিনের মতো বন্ধ করবেন তো? তাহলে সব ভোট 1 জুন পদ্ম ফুল চিহ্নে দেওয়ার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ভারত মাতা কি। মিথ্যা মামলা দাদা, তমলুকে গতকাল অভিজিৎ গাঙ্গুলি সহ একাধিক বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক মামলা হয়েছে, কি বলবে? আর হামলা দিয়েছে তো কি হয়েছে? তৃণমূলের তো দুটো অস্ত্র, হামলা আর মামলা। ওগুলো ভয় করি না, আমরা ভয় করি না। আমার বিরুদ্ধে 45টা মামলা করেছে। কপালে দুঃখ আছে যে পুলিশরা মমতার কথাই করছে। মমতা ব্যানার্জি প্রাক্তন হচ্ছে এই বছর 24-এ। প্রচুর ঘর ছাড়া রয়েছে, তাদেরকে ফেরানোর কি ব্যবস্থা নেবেন? যারা বিরোধী, অনেকেই ফিরেছে, বাকিদেরকেও ফিরবো, প্রয়োজনে কোর্টের হস্তক্ষেপ নিয়ে। হ্যাঁ, কেউ খাবে না। তৃণমূল আবাসের বাড়ির ফর্ম ফিল আপ করছে, তাতে কে খাবে? তৃণমূল মানে চিটিংবাজ, তৃণমূল মানে ধাপ্পাবাজ, তৃণমূল মানে চোর, তৃণমূল মানে ফেরেবাজ। সবাই জানে তৃণমূল মানে কি। সব ডাকাত, বড় বড় ডাকাত, বিরাট লম্বা তালিকা আছে আমাদের কাছে। জেলে যাবে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, অমিত শাহজিও বলেছেন, পাতালেও যদি টাকা রাখো সে টাকা ঘুরে বের করবে। তৃণমূল প্রার্থী বাপি হালদারের এই দুর্নীতি পঞ্চায়েতে আজকে হাইকোর্ট শোকজ করেছে, এখানকার ওসিকে এফআইআরে নাম যুক্ত করতে পারে। কি মনে হয় প্রভাব ফেলবে এই এলাকার? সবাই জানে, ভোট দিতে পারলে ওকে কেউ ভোট দেবে না। আমি পার্টি অফিসে চলে গেছিলাম,
ওর বুথের লোকরা ওখানে দোকান করে, চা দোকান। আমাকে বলছে শুধু টিপতে দেন বোতামটা। যে তার নিজের অঞ্চল তৃণমূলকে জেতাতে পারেনি, সে কি করে লোকসভায় যেতে? পুলিশ কি কাজ করছে তৃণমূলের হয়ে? পুলিশ কি তৃণমূলের হয়ে কাজ করছে? এই তৃণমূলের এই কাজ না, পুলিশ তৃণমূলকে বাঁচিয়ে দিচ্ছে। উইদাউট পুলিশ তৃণমূল হচ্ছে এত বড় একটা সমস্যা। এতে একেবারে আমি নিশ্চিত এবারে মোদিজির 400 আসনের মধ্যে মথুরা পুরো থাকছে। আমি রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, গণদেবতা, জনতা জনার্দন এবং বিশ্বের সর্ববৃহৎ পার্টি, যার 11 কোটি মেম্বার, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সভায় উপবিষ্ট আছেন নরেন্দ্র মোদীজি মনোনীত ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমাদের প্রিয় প্রার্থী মাননীয় অশোক পুরকাইত মহোদয়। তাকে সবাই আপনারা 1 জুন শেষ দফার নির্বাচনে তোলামূলের দফা রফা করে পদ্ম ফুলে ভোট দেবেন, ইভিএম এ বোতাম টিপে। আমাদের জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্কর হয়েছেন, তরুণ সভাপতি, তাকে অভিনন্দন জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের 4 জন জিএসসি, এখানে আছেন সঞ্চালক সুব্রত হালদার, জিএস আমাদের ফিশারম্যান অর্গানাইজেশনের রাজ্যের কোর কনভেনার পলাশ রানা, আমাদের অমিত জ্যোতি মন্ডল, গৌর সুন্দর ঘোষ মহোদয়, আমাদের বর্ষিয়ার নেতা, গত লোকসভার প্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট জেলা শ্যামাপ্রসাদ হালদার মহোদয় রয়েছেন, লোকসভার ইনচার্জ হরিকৃষ্ণ দত্ত, লোকসভার কনভেনার অরুণ জানা, লোকসভার কো ইনচার্জ নীতিশ কুমার মন্ডল, লোকসভার কো কনভেনার। 2 দফাতে ভোট হয়ে গেছে, আগামীকাল আরেক দফার ভোট আছে। আপনারা কি সবাই জানেন মোদিজির বিজয় যাত্রা শুরু হয়ে গেছে? আমরা ইতিমধ্যে 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। গুজরাটের 16 আসন আর মধ্যপ্রদেশের ইন্দোর আসন ইতিমধ্যে নরেন্দ্র মোদীজি আমাদের বিজেপি জিতে গেছে। আমরা 543টা আসনে লড়ছি। এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করার জন্য আমরা
নরেন্দ্র মোদীজি দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে বিকাশবাদকে স্থাপন করেছেন। নরেন্দ্র মোদীজি পরিবারবাদ, দুর্নীতি, বংশবাদ এবং তোষণের রাজনীতি খতম করেছেন। কিন্তু পশ্চিম বাংলায় আপনাদের কাছে নরেন্দ্র মোদীজির উন্নয়ন, এই ঠগি পিসি চোর মমতার সরকার আপনাদের পৌঁছে দেয়। আপনারা জানেন মোদীজি বাংলাতে ৮০ লক্ষ শৌচালয় পাঠিয়েছিলেন, আপনারা পাননি। মোদীজি ৪০ লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন, ১,২৫,০০০ টাকা করে, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে ৮,০০০ কোটি টাকা দিয়েছেন, নলবাহিত পানীয় জল বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি নতুন ফিশারি দপ্তর করে আমাদের ফিশারম্যানদের, মৎস্যজীবীদের জন্য পেনশনের স্কিম এবং নানাবিধ উন্নয়নের পরিকল্পনা বরাদ্দ করেছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। তাই এই তৃণমূলকে এবারে শিক্ষা দিতে হবে।
আপনাদের সামনে উপস্থিত হতে এসেছেন। আপনারা জানেন যে এখানে যিনি প্রার্থী হয়েছেন তার নামে কয়েকদিন যাবৎ টিভিতে যে কেলেঙ্কারি দেখাচ্ছে, আপনারাই ঠিক করুন যে আগামী দিন এই মথুরাপুরের ভাগ্য কার হাতে থাকবে। আগামী দিন এই মথুরাপুরের ভাগ্য কার হাতে থাকবে সেটা আমাদের ঠিক করতে হবে। একজন চোরের হাতে থাকবে না একজন শিক্ষকের হাতে থাকবে। আগামী দিন আমাদের ঠিক করতে হবে যে আমাদের ভবিষ্যৎ কার হাতে তুলে দেব। আমাদের ভবিষ্যৎ মাননীয় নরেন্দ্র মোদীর হাতে আমরা তুলে দেব, নাকি এই পশ্চিমবঙ্গে যে চোরের রাজত্ব চলছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করছেন, সেই চোরদের হাতে আমাদের ভাগ্য থাকবে, নাকি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এই ভাগ্য থাকবে। আমরা চাই এই মথুরাপুর লোকসভা একটা পদ্ম ফুল আমরা আমাদের সংসদে, আমাদের পার্লামেন্টে পাঠাতে চাই। বহুদিনের আশা আকাঙ্ক্ষা আমরা পাঠাতে পারবো, শুধু একবার আমরা সংকল্পবদ্ধ হব। আমরা একবার সংকল্পবদ্ধ হয়ে সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এই যুদ্ধ আমরা অবশ্যই জিততে পারবো। আমরা এই লোকসভায় পদ্মফুলকে আমরা জেতাবই, কোন শক্তি আমাদের আটকাতে পারবে না। আমরা শুনতে পেলাম যে রাস্তায় নাকি কিছু কিছু জায়গায় আমাদের আটকানো হচ্ছে, আমরা শুনতে পেলাম, কিন্তু কোন বাধাই আমাদের কাছে বাধা নয়। তার কারণ যতই আটকায় আমাদেরকে আটকানো যাবে না, ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। আমরা জিতছি, আমরা জিতবো, কেউ আটকাতে পারবে না। বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে আসীন হয়েছেন, তাদেরকে বরণ করে নেব। বরণ পর্বে সঞ্চালনার দায়িত্বে আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুব্রত হালদার মহাশয়। আমরা পেয়ে গেছি বলছে আমাদের সবার প্রিয় মোদিজির আশীর্বাদ ধন্য আমাদের বিশিষ্ট শিক্ষক লোকসভার প্রার্থী অশোক গুরকায়েত মহাশয় মঞ্চে উপস্থিত আছেন। সেই সঙ্গে যার কাঁধে ভর করে আমাদের এই মথুরাপুর সাংগঠনিক জেলা এগিয়ে চলেছে সেই তুর্কি নায়ক আমাদের নয়নের মণি নবেন্দ্র সুন্দর নস্কর মহাশয় জেলা সভাপতি। উপস্থিত আছেন হরিকৃষ্ণ দত্ত মহাশয় লোকসভা ইনচার্জ। উপস্থিত আছেন অরুণ জানা মহাশয় লোকসভার কনভেনার। উপস্থিত আছেন নীতিশ মন্ডল মহাশয় লোকসভার কো ইনচার্জ। উপস্থিত আছেন লোকসভার কো কনভেনার নন্দলাল বাড়ি মহাশয়। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক